কুকিচিরে বম জাতির লোক আছে হচ্ছে 12,000। আজকে যে জন্মগ্রহণ করেছে এবং আগামীকাল যে মারা যাবে তার যদি পরিসংখ্যান 12,000 আছে, 12,000 জনসংখ্যার জন্য 45 দরকার কেন? পার্বত্য চট্টগ্রামে যে পোশাক পাওয়া গেছে একটা কারখানায়, এগুলা কি ছোটখাটো কোনো বিষয়? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা তো এই বিষয়গুলো জাতির সামনে উত্থাপন করতে হবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু অনেক পুরাতন ষড়যন্ত্র। সকল পার্বত্য চট্টগ্রামের মানুষের যে মৌলিক চাহিদা, তাদের যে নাগরিক সুবিধা, তাদের যে স্বাস্থ্য সেবা, তাদের শিক্ষা ক্ষেত্রে তাদের অধিকার দেওয়া, তাদের সুবিধা দেওয়া, সেই আলাপ কিন্তু নাই। সেখানকার মানুষের ভাগ্যের উন্নয়ন কিভাবে করা যাবে সেই আলাপ কিন্তু কেউ করে না। আলাপ নিয়ে আসে এই বিভাজনের, বিভক্তির, কিভাবে সেখানে ঝামেলা লাগানো যাবে, কিভাবে দ্বন্দ্ব বাড়ানো যাবে, কিভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা যাবে, কিভাবে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করা যাবে। জাতির, বাংলাদেশের সকল নাগরিকের এই ব্যাপারগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে। আরাকানের বাহিনী সেখানে বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে তারা নাচ গান করে যায়। আবার বলা হচ্ছে সেখানে মানবিক করিডোর দেওয়া হবে। আবার বলা হচ্ছে এখানে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দেওয়া হবে। এত আলাপ আলোচনা কেন? কুকিচিরে, আমি তো বললাম কুকিচিরে বম জাতির লোক আছে হচ্ছে 12,000। আজকে যে জন্মগ্রহণ করেছে এবং আগামীকাল যে মারা যাবে তার যদি পরিসংখ্যান 12,000 আছে, 12,000 জনসংখ্যার জন্য 45 দরকার কেন? এটাই প্রমাণ করে যে এটা আমাদের বাংলাদেশের কোনো সংগঠন না, কিন্তু আমাদের বাংলাদেশের মাঝে এই যে বাঙালি অবাঙালি যে আপনার পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল যে ভারত করে রেখেছে, এটা নতুন করে আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আমি মনে করি এগুলো একটা চক্রান্ত বলে মনে করছি আমি। আচ্ছা, আমি পাহাড়ের যদি অস্থিতিশীল অবস্থাটার একটু প্রেক্ষাপট তুলে ধরি, আপনারা চিন্তা করেন বাংলাদেশের একটা বই আমাদের গণ অভ্যুত্থানের পরে বইয়ে কি লেখা হয়েছিল? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাথে একটা আদিবাসী। এবং এই আদিবাসী কি কোনো ধর্ম ছিল? এটা তো কোনো ধর্ম না। তো এই আদিবাসী শব্দটা নিয়ে আসা হইলো, আবার লিখে রাখছে কি যে পাতা ছিঁড়বেন না। মানে একটা জিনিস চিন্তা করেন, ওরা জানে যে বাংলাদেশে মানে এই বিষয়গুলো নিয়ে মানে দ্বন্দ্ব হয়, বিভাজন হয়, যুক্তিতর্ক হয়, মতবিরোধ হয়। তো এই জিনিসটা নিয়ে ঢুকানো হইলো। তার পরবর্তীতে এই একটি ঘটনাকে কেন্দ্র করে দেখবেন বাংলাদেশের রাজনীতি কি একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল। এরপর আপনি চিন্তা করেন এই সন্তুল আরমান নাতনি, তিনি দেশের বাইরে গিয়ে আদিবাসী স্বীকৃতির জন্য মানে জাতিসংঘে উনি আবেদন জানান, জাতিসংঘে উনি এর সপক্ষে কথা বলেন। আপনি তারপরে একটা জিনিস খেয়াল করেন, পার্বত্য চট্টগ্রামে এই বাঙালি অবাঙালির ঝামেলা, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি, আগুন লাগানো হচ্ছে। এই কাজগুলো আসলে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলাই করছে। এবং আপনি যদি দেখেন পার্বত্য চট্টগ্রামে যে পোশাক পাওয়া গেছে একটা কারখানায়, এগুলা কি ছোটখাটো কোনো বিষয়? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা তো এই বিষয়গুলো জাতির সামনে উত্থাপন করতে হবে। জাতির, বাংলাদেশের সকল নাগরিকের এই ব্যাপারগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে। আরাকানের বাহিনী সেখানে বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে তারা নাচ গান করে যায়। আবার বলা হচ্ছে সেখানে মানবিক করিডোর দেওয়া হবে। আবার বলা হচ্ছে এখানে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দেওয়া হবে। এত আলাপ আলোচনা কেন? সকল পার্বত্য চট্টগ্রামের মানুষের যে মৌলিক চাহিদা, তাদের যে নাগরিক সুবিধা, তাদের যে স্বাস্থ্য সেবা, তাদের শিক্ষা ক্ষেত্রে তাদের অধিকার দেওয়া, তাদের সুবিধা দেওয়া, সেই আলাপ কিন্তু নাই। সেখানকার মানুষের ভাগ্যের উন্নয়ন কিভাবে করা যাবে সেই আলাপ কিন্তু কেউ করে না। আলাপ নিয়ে আসে এই বিভাজনের, বিভক্তির, কিভাবে সেখানে ঝামেলা লাগানো যাবে, কিভাবে দ্বন্দ্ব বাড়ানো যাবে, কিভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা যাবে, কিভাবে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করা যাবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু অনেক পুরাতন ষড়যন্ত্র। সেই পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে গেলে আমার বাংলাদেশপন্থী সারা বাংলাদেশের যারা তরুণ তরুণী আছেন, যুবক যুবতী আছেন, সারা বাংলাদেশের শিক্ষার্থী যারা আছেন, বাংলাদেশ প্রেমিক সেনাবাহিনীর অফিসার যারা আছেন, বাংলাদেশপন্থী যারা পুলিশে আছেন, প্রশাসনে আছেন, সবাইকে বলবো সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদেরকে। এবং বাংলাদেশপন্থী আমরা যারা আছি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে যে কোনো ষড়যন্ত্র আমরা প্রতিহত করতে পারবো। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। এবং আমাদেরকে স্থিতিশীলতার উপরে নজর দিতে হবে। স্থিতিশীলতার উপরে যদি আমরা নজর দেই তাহলে আমরা আমাদের বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, একটি সমৃদ্ধির একটি বাংলাদেশ আমরা দেখতে পারবো। এক ভাই প্রশ্ন করেছিলেন বা পার্বত্য চট্টগ্রাম বা বাংলাদেশ কিভাবে সেভেন সিস্টার্স আপনার দখল করবে। আরে ভাই, আমাদের তো দখল করার কোনো প্রয়োজন নাই। সেভেন সিস্টার্সের যারা আছেন ওরাই তো স্বাধীনতা চাচ্ছে, এবং বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্স কিভাবে জড়িত? আমরা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এবং বাংলাদেশ যদি সমৃদ্ধির পথে এগিয়ে যায়, বাংলাদেশ যদি উন্নত হয়, বাংলাদেশ যদি এগিয়ে যায়, তখন এই সেভেন সিস্টার্সের যারা আছে, যারা স্বাধীনতা চায়, তারা কিন্তু বাংলাদেশকে একটি উদাহরণ হিসেবে বিবেচনা করবে। তারা চিন্তা করবে বাংলাদেশ যদি পারে, আমরা কেন পারবো না? তো ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, তাদের অখণ্ডতা, তাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
এটাই বাস্তবতা। এবং সেটা যদি মোদি প্রশাসন, ভারতীয় বিজেপি সরকার যদি এগুলো না বুঝে, তাহলে তাদেরই লস, আগে পরে তাদেরই সমস্যা, তাদেরই লস হবে। তো এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি, আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো। হয়তোবা রাজনৈতিক কারণে আমাদের অনেক মতবিরোধ তৈরি হয়, কিন্তু দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে আমরা সবসময় ঐক্যবদ্ধ।